ঠিক আছে, সো আজকে আমরা পড়বো হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি which is chapter 4 from your book. সো এখন ক্লাস শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমার যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বুঝি? আপনাদের থেকে স্টার্ট করা যাবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রাইট। আচ্ছা, বিফোর দ্যাট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা ওয়ার্ল্ড ডিজনি ডাম্বো হচ্ছে হ্যাঁ? Yes sir. বড় হাতি Yes. আকাশে উড়ে, হ্যাঁ? So when I ask you question, আপনি যদি আমাকে এটা বলেন যে স্যার ওই দেখেন আকাশে ডাম্বো উঠতেছে, আমি মাইন্ড করবো, হ্যাঁ, কিন্তু আমি চাই যে আকাশে ডাম্বো উঠতেছে এটা বলো, ঠিক আছে? মানে হাতি যে আকাশে উড়ে সমস্যা নাই, মানে আপনাকে আমি যদি কোনো কোয়েশ্চেন করি সেটা যদি ইরিলেভেন্ট আপনার মনে হয়, স্পিক আউট, বিকজ দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ফর ইউ টু টক। এখানে আপনি যত ফ্লেক্সিবল হবেন আপনার সামনে কথা বলতে তত ইজি হবে। If you want to pursue a corporate job, you have to be a very good speaker. You need to network, you need to talk. So participate করুন, whatever you think. Central মানে কেন্দ্রীয়, টেন্ডেন্সি মানে কেন্দ্রীয় প্রবণতা, শেষ। এটা পার্সন। আপনি ফার্স্টে স্ট্যাটিস্টিক্সে ঢুকেন, ফার্স্টে জেনারেল জিনিসটা ওটা মানে এটা দ্বারা কি বুঝবেন? এই যে মনে করেন আপনি ফার্স্টে জানলেন কেন্দ্রীয় প্রবণতা, এই জিনিসটা স্ট্যাটিস্টিক্সের কেন্দ্রীয় প্রবণতা, এটার নাম বাংলা করলেও কেন্দ্রীয় প্রবণতাই, হ্যাঁ জানেন। তো এইটা স্ট্যাটিস্টিক্সে কিভাবে রিলেটেড ঠিক আছে? মেজার্স মানে কি? হোয়াট ইজ মেজার্স? পরিমাপ, প্যারামিটার্স। আপনি যখন কারো উচ্চতা মাপেন তখন কি করেন? স্কেল দিয়ে, উচ্চতা তো স্কেল দিয়ে আমরা পাচ্ছেন, হ্যাঁ, বড় বড় স্কেল যেগুলো আছে না স্যার ছোট দিয়েই করে, আর ছোট মানে একদম নিচে হয়ে তারপর করে। আচ্ছা, সো এই যে দেখেন স্কেল দিয়ে মাপতেছে, সো এটা কি একটা মেজার্স, ঠিক না? মানে এই যে মিটারে যে আপনার বা ফিটে যে আপনার হাইটটা মাপা হচ্ছে, এটা কিন্তু একটা মেজার্স, মেজারিং প্যারামিটার। সো আমরা যেটা দেখি যে যখন কোনো একটা ডেটা সেটের সেন্ট্রাল ভ্যালুটা কি ওইটা আমরা সবসময় বের করতে চাই, বা স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস যে করতে চাই, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সে কি করে দেখতে চায় যে মনে করেন এই একটা ডেটা সেট, এখানে সেন্ট্রাল ভ্যালুটা বল, মানে আমার সেন্টার কিন্তু অনেক কিছু মিন করে, ঠিক না? একটা ওভারঅল পিকচার প্রোভাইড করে। সো এর জন্য এই সেন্ট্রাল ভ্যালুটা সবাই ডিটেক্ট করতেছে, ঠিক আছে? সো এই সেন্ট্রাল ভ্যালুটা ডিটেক্ট করার কয়েকটা মাপনী আছে, সেই মাপনীগুলোই আমরা এই চ্যাপ্টারে কথা বলব। যেমন মিন, মিডিয়ান, মড, এগুলো আমি আপনারা কি মানে জানেন বা এর আগে স্টাডি করছেন? মিন, মিডিয়ান, মড, আচ্ছা বাংলায় বলুন, গড়, মধ্যমা, প্রচুর। সমস্যা নেই, আবার মনে আসবে, মানুষ পরে আর ভুলে, আবার পরে আবার ভুলে, আবার পরে আবার ভুলে, ঠিক আছে? এইভাবেই করবেন, বলবেন, এটা সমস্যা। তবে টার্মটার সাথে আপনারা পরিচিত, তাই তো? ওকে, সো এই চ্যাপ্টারে ফার্স্ট আমরা বুঝলাম যে সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি, যে কোনো ডেটা সেটের মধ্যবর্তী যাওয়ার যে প্রবণতা বা মধ্যবর্তী ভ্যালুটা কি, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝায়। আর এই সেন্ট্রাল টেন্ডেন্সি যে ডেটাগুলো মধ্যে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ওইটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মাপ। ওইটা নিয়ে আমরা এখানে আলোচনা করি। সো হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি? Statistical measures to identify a central point within a data set. ঠিক আছে? খুব সিম্পল। অর্থাৎ আমি এমন কিছু স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করব বা মাপবো যাতে করে সেন্ট্রাল পয়েন্টটা আমি আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? The significance কি? যে summarizing data, comparing different data set and understanding data distribution. যেমন আমি যদি আপনাদের এখান থেকে সবার ফোর্সে আপনারা সবাই বিভিন্ন পার্ট টাইম জব করেন, হ্যাঁ? সো
সো 15C এর সাথে 15B এ আমি তুলনা করব যে কোন ক্লাসের ইনকামটা বেশি, পার্ট টাইমার ইনকাম বেশি। তখন আমি কি করব, একটা গড় নিব, ঠিক না? গড় নিয়ে দেখবো যে 15C এর গড় আসতেছে 10,000 টাকা, আর এদিকে 15B এর আসতেছে 8,000 টাকা। তাহলে কি আমি এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করলাম না? এখন মনে করেন আপনাদের সবাইকে 10,000 ইনকাম করতেছেন না, কেউ 20,000 ইনকাম করতেছে, কেউ 25,000, কেউ 5,000, কেউ 2,000। সেই প্রত্যেকটা ডেটা সেট নিয়ে কিন্তু আমি মধ্য মানে একেবারে মিডল যে ভ্যালুটা ওইটা দিয়ে কিন্তু ডিফাইন করতেছি যে কোন ক্লাস বেটার দেন মানে আরেকটা। হ্যাঁ, এই জিনিসটাই যে আমরা কি করে ডেটাকে সামারাইজ করি, কম্পেয়ার করি, ঠিক আছে, এবং ডেটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে এই জিনিসগুলো আমরা আন্ডারস্ট্যান্ড করি উইথ সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ, টাইপস কি মিন, মিডিয়ান, মোড, গড়, মধ্যমা, প্রচুরতা, ঠিক আছে। ওয়ান বাই ওয়ান আমরা আসতেছি। মিন নিয়ে অলরেডি আপনারা সবাই জানেন, খুব জেনারেল একটা জিনিস, যা আছে সবগুলো যোগ করে নাম্বার দিয়ে ভাগ শেষ। আপনি 5টা সাবজেক্টে কত পাইছেন, আপনার রেজাল্টে যখন এভারেজ করতো ছোটবেলায়, ঠিক না, এভারেজ করতো না, তখন কি করতো 5টা সাবজেক্ট 10টা সাবজেক্টে যা পাইছেন সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করতো, ঠিক না? এই যে আপনি যে সিজিপিএ পাচ্ছেন এটা কিভাবে আসতেছে, আপনি যে প্রত্যেকটা সাবজেক্টে যে বা কোর্সে যে গ্রেডগুলো পাবেন ওটা 6 দিয়ে ভাগ হবে, 6টা কোর্স না 6 দিয়ে ভাগ হবে, সো সেভাবে আপনি মিন পাবেন। তারপর আবার এইখানে যেটা পাইছেন ওইটার সাথে নেক্সট সেমিস্টারের জিপিএ আবার যোগ হয়ে ওইটা আবার ভাগ হবে, এভাবে আপনার সিজিপিএ আসবে, ঠিক আছে। সো এখানে আমরা কি করতেছি দেখেন, সিজিপিএ ক্যালকুলেশন উই আর মিডিং দিস সেন্ট্রাল টেন্ডেন্সি লাগতেছে স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, সো sum of all values divided by the number of values। এখানে আমাদের একটা ডেটা সেট আছে 4, 8, 10, 12, ঠিক আছে। তো মনে করেন যে এই 5টার একটা আমরা মিন বের করবো, কিভাবে মিন করবো, এখানে নাম্বার অফ আইটেমস করে 5টা নাম্বার অফ আইটেমস করে 5টা, তো 4 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 14 ডিভাইডেড বাই 5 করলে মিন আসে 9.6। ক্লিয়ার মিন? আর কোনো ডাউট? এরপরে হচ্ছে অ্যারিথমেটিক মিন, সেম মিন, জাস্ট এটা হচ্ছে আমরা যখন একটা লার্জ ডেটা সেট নিয়ে কথা বলি ওটাকে আমরা অ্যারিথমেটিক মিন বলে থাকি। বিশেষ করে গ্রুপ ডাটা, আমরা কি গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা বুঝি? আচ্ছা, ছোটবেলায় ট্যালি করছিলেন? ট্যালি থেকে এরকম ক্লাস ইন্টারভাল থাকতো না? হ্যাঁ, এরকম ক্লাস ইন্টারভাল থাকতো কি না? হ্যাঁ, আচ্ছা, সো এইটাকে আমরা বলবো, মনে করেন একটা রুমে আমরা বের করতে চাচ্ছি গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটাটা বুঝতে হবে। হ্যাঁ, সো আমরা একটা ক্লাসে বুঝতে চাচ্ছি যে কোন বয়সের মানুষ কত আছে। হ্যাঁ, তো আমরা দেখলাম যে 0 থেকে 10 বছরের মনে করেন একজন 7 বছর আছে, একজন 8 বছর আছে, একজন 4 বছর আছে, তো 3 জন, ঠিক আছে। সিমিলারলি মনে করেন 11 বছরের 3 জন আছে, 15 বছরের 4 জন আছে, সো টোটাল মনে করেন 7 জন আছে। আবার 20 থেকে 30 এর মধ্যে মনে করেন 5 জন আছে, বিভিন্ন এইজের যাদের বয়স 20 থেকে 30। হ্যাঁ, সো পরে যোগ করলাম, যোগ করার পর আমরা দেখলাম যে 15 জন হচ্ছে টোটাল। এই 15 জনের বিভিন্ন এজ গ্রুপে এইভাবে ডিস্ট্রিবিউট করা আছে, সেটাকে আমরা একটা গ্রুপ করছি না। সিমিলারলি আমরা যদি বলি যে 20 বছরের আছে 5 জন, 25 বছরের আছে 6 জন, 30 বছরের আছে 2 জন, তো টোটাল রুমে আছে হচ্ছে 5, 6, 11, 13। তো ট্যালির মতো হয়ে গেল। হ্যাঁ, ট্যালির মতো। হ্যাঁ, ট্যালি আলটিমেটলি ট্যালি আমরা কি করতাম, ওই পুরো ডাটা সেটে আমরা ওই ডেটাগুলো নিয়ে মানে নাম্বারগুলো নিয়ে একটা ঘর করে কাটতাম, ঠিক না, এই গ্রুপিংটা করার জন্য যে 0 থেকে 10-এ কয়জন আছে। না, এখানে কাটা আপনি ইউজ করতে পারেন, সেটা মনে করেন যে আপনার যখন অনেকগুলা এরকম ডেটা দেওয়া থাকবে তখন আপনি ইউ ক্যান ডু ট্যালি, বাট আপনি আরো যখন মানে আরো বড়, মানে এখন আরো বড় হচ্ছে তখন এই ট্যালি আপনি কখন ইমপ্লিমেন্ট করবেন। ইউ হ্যাভ সফটওয়্যারস টু ক্যারি আউট দ্য টাস্ক, সফটওয়্যারকে কমান্ড দিয়ে দিবেন ও ডিস্ট্রিবিউট করে দেবে। কেউ যদি ডাটা সাইন্টিস্ট হতে চায় তার কি
স্ট্যাটিস্টিক ভালো করতে অবশ্যই 100%. কি বলেন? If you want to be a data scientist, you have to know the data science. আমি এখানে আরো টাইম দিতে চাইছিলাম. সেন্ট্রাল টেন্ডেন্সিটা হচ্ছে সবচেয়ে বেসিক অফ স্ট্যাটিস্টিক্স. সো সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নাম শুনছেন? জি স্যার আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন হচ্ছে ভেরিয়েন্স, এগুলো খুব ইম্পর্টেন্ট. মানে এগুলোর উপরে মনে করেন যে নেক্সট সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো আছে. তুই যদি এইগুলো না বুঝেন, আপনাকে ফর্মুলা মুখস্থ করা লাগবে না, বাট কনসেপ্ট জানা লাগবে যে কীভাবে জিনিসটা কাজ করে. ঠিক আছে? ওকে. সো অ্যারিথমেটিক, সো গ্রুপ ডাটা আর আনগ্রুপ ডাটা বলছো. দেখেন এখানে কিন্তু আমি একটা গ্রুপ করছি, ঠিক না? কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু আমি স্পেসিফিক বলে দিচ্ছি যে 20 বছরের আছে 5 জন, 25 বছরের আছে 6 জন, 30 বছরের আছে 2 জন. এখানে কি কোনো গ্রুপ করছি? এই গ্রুপের মধ্যে গ্রুপ করছি না. এটাকে এর জন্য আমরা বলি আনগ্রুপ ডাটা. ঠিক আছে? আনগ্রুপ ডাটা. এখন এই গ্রুপ ডাটার ফর্মুলা বা ক্যালকুলেশন এক ধরনের হয়, আনগ্রুপ ডাটার ক্যালকুলেশনটা মানে কাছাকাছি বাট একটু ডিফারেন্স, স্লাইট ডিফারেন্ট. ওটা আমরা দেখবো. সো অ্যারিথমেটিক মিন হচ্ছে সেম যে সাম. অ্যারিথমেটিক মিন ইজ দ্য সাম অফ এ সেট অফ অবজারভেশন, পজিটিভ, নেগেটিভ অর জিরো. পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, যে কোনো ভ্যালু ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশন. মানে আপনার সেট অফ অবজারভেশন কয়টা আছে যোগ করবেন, ডিভাইডেড বাই কয়টা অবজারভেশন সেখানে আছে এটা দিয়ে ভাগ করলে আপনি পেয়ে যাবেন অ্যান্সার. যেমন আপনি 6টা কোর্সে পার্টিসিপেট করতেছেন, 6টা কোর্সে কয়টা গ্রেড পাইছেন, যোগ করেন, 6 দিয়ে ভাগ, শেষ. ক্লিয়ার? এরপর আমরা আসি জিওমেট্রিক. জিওমেট্রিক মিনটাও সেম. এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে এটা আরো কমপ্লেক্স ক্যালকুলেশনের জন্য হয়. ঠিক আছে? আমরা এখানে খুব একটা কভার করবো না জিওমেট্রিক মিন বা এটার অ্যাপ্লিকেশন নিয়ে. এটা আপনাদেরকে কনসেপ্ট দিচ্ছি এই জন্য কারণ সাজেশন একটা কোয়েশ্চেন আছে জিওমেট্রিক মিন. ঠিক আছে? বুঝছেন? কথা বলুন না, কথা বলুন, একটু ফোকাস করুন. জিওমেট্রিক মিনটাও একটা মিন, আর এটা নামই জিওমেট্রিক মিন, সেটাও একটা মিন, টাইপ অফ মিন বা গড়. এই জায়গায় যেটা হয় আমরা নর্মাল মিনে কি করছি যে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 এই কাজটা করছি, ঠিক না? বাট জিওমেট্রিক জিনিসটা হচ্ছে যে গুণাকারে কোনো কিছু না, মাল্টিপ্লাই. ঠিক আছে? সো এখানে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যেটা দেওয়া থাকবে যে 5, 25, 27 সেটা দেওয়া থাকবে, এটাকে আপনি রুট করবেন হচ্ছে এই যে নাম্বার অফ অবজারভেশনটা অনুযায়ী রুট করবেন. অর্থাৎ যে কত ডিজিট দেওয়া থাকবে সেই কত ডিজিট. হ্যাঁ, যেমন আপনার এখানে যদি আপনার এরকম থাকে 10, 25, 30, 50, 60 তখন আপনি কি করতেন? এটা 5 দিয়ে হ্যাঁ রাইট 5 থেকে ওই বুঝছি. স্যার সব সংখ্যাগুলো গুণ করব আর হ্যাঁ, এটা ফর্মুলাটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে n x1 dot x2 dot x3 dot 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 x1 মানে গুণসব. ঠিক আছে? বুঝছেন জিনিসটা? যে এই ডেটা সেটের জন্য যদি আমরা জিওমেট্রিক মিন বের করতে চাই তাহলে জিনিসটা কি দাঁড়ায় দেখেন. এখানে একটা 5 হবে. এটা হাতে করার কিছু না, এটা হাতে করতে পারবেন না, ক্যালকুলেটরে আমরা জিওমেট্রিক মিন করে থাকি. সেখানে কি হবে যে 10 গুণ 25 গুণ 30 গুণ 50 গুণ 60 এটার যে অ্যান্সারটা সেটাই হবে হচ্ছে জিওমেট্রিক মিন. ক্লিয়ার? জিওমেট্রিক মিন নিয়ে দাও, ডাউট থাকলে বলো. ডাউট ক্লিয়ার হবে. আচ্ছা ঠিক আছে, পরে ডাউট আরাইজ হলে আমাকে বলবেন, সমস্যা নেই. স্যার অ্যারিথমেটিক মিনে আমরা যোগ করে ভাগ দিই. হ্যাঁ আর এখানে আমাদের রুট করতে হবে. হ্যাঁ, গুণ করব এবং রুট করব হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, ওইটা রুট করব. এখানে যদি 10টা থাকতো এখানে দিতাম 10, যদি 20টা থাকতো তাহলে আমরা দিতাম 20. কিন্তু মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন মাস্ট,
এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে নাই আছে বলেন পাশে ঠিক আছে গুড ডিফারেন্স নো প্রবলেম স্যার একটা ও না ভালো কথা বলছে যে একটা পাশে একটা উপরে সো ইট মিনস ইট গিভস আ মিনিং ঠিক না কি সেটা পাওয়ার হিসাবে আছে কি গুণ হিসাবে আছে পার্টিকুলার নাম্বার আচ্ছা সিম্পল ভাবে চিন্তা করেন হ্যাঁ পাওয়ার হিসাবে আছে কেমনে পাওয়ার হিসাবে আছে এইভাবে ঠিক না রেসিপ্রোকাল পাওয়ার ঠিক না মানে আমরা এটাকে থ্রাইস রুটে নিয়ে আসছি ঠিক আছে মানে x টু দি পাওয়ার 1/3 এটা কি জানেন যে রুটকে আসলে আমরা হাফ করব এটা তো জানেন জি স্যার আচ্ছা সো এটা পাওয়ার হিসাবে আছে বাট এটা হচ্ছে আমার রুট x যোগ রুট x যোগ রুট x মানে তিনটা রুট x আছে বুঝছেন জিনিসটা কি বুঝেন নাই 3a মানে কি a যোগ a না হ্যাঁ সিমিলারলি 3 রুট x কি হবে রুট x যোগ রুট x যোগ রুট x ঠিক না এরকমই তো হবে মানে এখানে আমার টোটাল তিনটা রুট x আছে তিনটা কেক আছে ওরকম যেমন আপনার কাছে তিনটা চকলেট আছে তিনটা গাড়ি আছে ওইভাবে এখানে তিনটা রুট x আছে বাট যখন আমরা এটার ক্ষেত্রে বলবো তখন হচ্ছে এটা x টু দি পাওয়ার 1/3 মানে আমরা ওই পার্টিকুলার x কে যখন এই রুট সাইনটা এমপ্লয় করব তার মানে হচ্ছে ও ওর থাইস রুটকে এক্সপ্রেস করে মানে থাইস রুট বলি আমরা এটা বা রুট ওভার 1/3 বুঝছেন মানে ওর রেসিপ্রোকাল পাওয়ারে ওকে নির্দেশ করে ডিফারেন্স দুটোকে আমরা বুঝছি স্যার একটা রুট মিনে কি স্যার ক্লাসে যাইতে কি মাইনাস হতে পারে হ্যাঁ অবশ্যই মাইনাস হতেই পারে স্যার ওই পাশে তো ইনটু লেখা তো ওই পাশে প্লাস কারণ কি বুঝি না ওই পাশে তো ইনটু না 10 গুণ 25 কিন্তু এই জায়গায় প্লাস যায় কিন্তু এই সাইডে তো কি না এটা তো অন্য জিনিস দেখাইছি এটা তো জিওমেট্রিক মিনের ফর্মুলা দিয়ে দেখাইছি বাট আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি যে এইটাই যাতে আপনারা কনফিউজ না হয়ে যান ওই জিনিসটা যে 3 রুট x আর রুট মানে 3 রুট ওভার x 3 এই দুটোর মধ্যে ডিফারেন্স কি ওটা বোঝাচ্ছি বুঝছেন জিনিসটা কি খুব কঠিন লাগছে জি স্যার ভাবছি স্যার ক্লাস 9 এর অঙ্কগুলো ভালো করে ভালো না ম্যাথ ইজি বাট ওই যে বেসিকটা আমি বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করছি জিনিসটা হচ্ছে যে এইটা মিন করে হচ্ছে x টু দি পাওয়ার 1/3 আর এইটা মিন করে হচ্ছে রুট x যোগ রুট x যোগ রুট x মানে স্যার তিনটা রুট x 3 রুট x 3 ইনটু রুট x এক্স্যাক্টলি মানে তিনটা রুট x আপনারা আর 3 রুট x আর এটা হচ্ছে যে x টু দি পাওয়ার 1/3 মানে তার রেসিপ্রোকাল পাওয়ারে এক্সপ্রেস করা হচ্ছে বা ইনডেক্স এক্সপ্রেস করা হচ্ছে ঠিক আছে সো এই ম্যাথটা নিয়ে কোনো ডাউট আছে ইজি না ওকে জিওমেট্রি মিন ইজ ইউজুয়ালি ইউজড টু ফাইন্ড একটু চুপ থাকেন পিছে প্লিজ কনসেন্ট্রেট The geometric mean is typically used to find the averages percent increase in sales আমরা এটা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বিজনেস পার্সপেক্টিভে ইউজ করা হয় বিজনেস অপারেশন লার্জ অপারেশনের ক্ষেত্রে যখন ডেটা অনেক বড় তখন আমরা এটাকে ছোট করে আনার জন্য জিওমেট্রিক মিন ইউজ করে থাকি এবং এটা একেবারেই ম্যাথমেটিক্যালি মানে জাস্টিফাইড একটা টেকনিক সো এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ঠিক আছে পপুলেশন or other economic যেটা বলা হবে বিজনেস ডেটা ঠিক আছে but compared to arithmetic mean this average is more difficult to compute and interpret more difficult arithmetic mean আরো ইজিয়ার ঠিক আছে এর জন্য আপনি দেখবেন যে জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন যেটা আসছে সেগুলো তৈরি হয়েছে ঠিক আছে যা মানে কি বলে হচ্ছে জাস্টিফায়াবল এবং অনেক বিজনেসে ইউজ হচ্ছে কিন্তু মোস্ট জায়গায় আপনি দেখবেন যে অ্যারিথমেটিক কিছু হচ্ছে অ্যারিথমেটিক মিনটাই বেশি অ্যাকসেপ্টেড বা ওয়াইডলি ইউজড ঠিক আছে হারমোনিক মিন সেম জাস্ট এটা হচ্ছে দ্য হারমোনিক মিন ইজ দ্য নাম্বার অফ ভেরিয়েবলস
divided by the sum of the reciprocal of variables. Reciprocal মানে কি? জি স্যার Reciprocal মানে কি? What is reciprocal? Reciprocal মানে হচ্ছে alteration বা alter. এটা বাংলা নেই স্যার হ্যাঁ? বাংলাটা আমার আসলে বাংলাটা আমার ঠিক খেয়াল নেই। I can't recollect বাংলা। যাই হোক, reciprocal হচ্ছে মনে করেন x এর reciprocal হচ্ছে 1/x, y এর reciprocal হচ্ছে 1/y, 2 এর reciprocal হচ্ছে 1/2, মানে তার অপোজিট। হ্যাঁ তার ইকুয়ালটা কত Reciprocal মানে এটা হচ্ছে ইকুয়ালটা হচ্ছে এত হ্যাঁ উল্টাই যাবে মানে না বুঝিয়ে মানে বাংলা হ্যাঁ বাট এটা কি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল টার্মে একটা কি যেন বলা পুরো বস্তু বিপরীত বস্তু এটা বেরিয়েছে একটা বা প্রক্রিয়াশীল বস্তু ওইটা ওখানে সার্চ দেন যে এই ম্যাথ টার্মস তাহলে পাইতে পারবেন 1/5 এক্স্যাক্টলি। যেমন দেখেন এই আগের ম্যাথে আমরা কি করতাম তাহলে এখানে কয়টা 3 আছে না 5 25 27 ঠিক না 3টা অবজারভেশন। সো আমরা কি করতাম দেখেন এখানে যেটা বলছে যে the harmonic mean is the number of variables divided by the sum of the reciprocal of the variable. ঠিক আছে sum of the reciprocal. First of all x এর reciprocal কি হবে 1/x, x1 then মনে করেন আরেকটা আছে x2 then x3, so 1/x এটা হচ্ছে reciprocal, then এটা সামটা কি হবে তাহলে 1/x1 plus 1/x2 plus 1/x3 ঠিক না নাকি? এই যে এই সামটা মানে নাম্বার অফ অবজারভেশন ডিভাইডেড বাই এই এন্টায়ার সামটা হবে হচ্ছে হারমোনিক মিন। যেমন আবার দেখেন আরো রেসিপ্রোকাল আছে সেটা হচ্ছে 5/3 এর রেসিপ্রোকাল কি হবে বলেন তো? 5/3 এর রেসিপ্রোকাল কি হবে? সামথিং আসবে হ্যাঁ সামথিং আসবে সামথিং মানে দশমিক টাইপের কিছু একটা। না 5/3 এর রেসিপ্রোকাল 3/5 উল্টাই দেব। ও আচ্ছা হ্যাঁ বিপরীত আপনি যদি 2 এর নিচে ডলার একটা 1 থাকে না ওটা কি উল্টা হ্যাঁ উল্টাই দিবেন তাহলে ওইটাই তো আপনি 2 এর রেসিপ্রোকাল মানে কি 1/2। পৃথিবীতে প্রত্যেকটা নাম্বার যেটা নিচে আপনি কিছু দেখেন না সেটা নিচে কি থাকে ঠিক না? সো এখন আপনার যদি হারমোনিক মিন এই 5 25 27 এর ক্ষেত্রে ক্যালকুলেট করতে হয় কি করব মনে করেন এটা হচ্ছে আমার ডেটা সেট আমি হারমোনিক মিন বের করব কিভাবে বের করব স্যার 1/5 প্লাস 1/2 না কয়টা টোটাল এর ভ্যালু কত পাবে 3 ঠিক আছে ডিভাইডেড বাই কি করব 1/5 1/5 plus 1/27 শেষ ইজি বুঝছেন এটা ডাউট থাকলে বলুন না এটা আপনি ক্যালকুলেট করে দিবেন তাহলে x রাখবেন y রাখবেন যেটা থাকবে সেটাই দিবেন তখন তো আপনি অ্যানসার বের করতে পারবেন তখন আপনি অতটুকু রেখে দিবেন যদি x y z এগুলো থাকে বাট নাম্বার থাকলে আপনি আপনার অ্যানসার বের করবেন যদি ক্যান্সেল হয়ে যাবে না হুম যদি ক্যান্সেল হয়ে গেলে পুরো বাইরে হয়ে গেলে বুঝে বাইরে হয়ে গেলে না রিপোর্ট যদি ক্যান্সেল হয়ে গেলে যেভাবে x y z তখন হ্যাঁ তার মান বের করে অ্যানসার দেবেন স্যার মানে স্যার এটা আর বলেন অ্যারিথমেটিক মিন উল্টা না মানে এন থাকে নিচে হ্যাঁ এভাবে আপনি ভেরি গুড মনে রাখতে পারেন কিন্তু ওই যে রেসিপ্রোকালটা আবার মনে রাখবেন ঠিক আছে কিন্তু রেসিপ্রোকাল যোগ করুন উল্টাটা ভেরি গুড ইনাজুল একটা ভালো কথা বলছে যে এভাবে মনে রাখবেন ঠিক আছে এভাবে মনে রাখবেন আমি যখন ফর্মুলা পড়াই এভাবেই ফর্মুলা পড়াই ফর্মুলাটা যেমন ঢুকবো বুঝতে পারবেন
আচ্ছা, এরপর আমরা আসছে হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ানটা কি? মিডিয়ানটা হচ্ছে কোনো গড় না। ঠিক আছে, সাপোজ আপনাদেরকে মিনের সাথে মিডিয়ান আপনারা অনেক কি ঘোলায় ফেলেন, ঠিক না? নাকি মড কেউ ঘোলায় না, মড জিনিসটা ডিফারেন্ট, বাট মিডিয়ানের সাথে অনেকে মিনকে ঘোলায় ফেলে। এখন দেখেন আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন 1, 7, 49 কয়টা আছে এখানে ডাটা? 3টা। তাহলে এটার ভ্যালু কত? 3। এটার এভারেজ করেন কি? একজন এভারেজ করে। ক্যালকুলেটর নাই কারো আছে? 90 আমার কাছে ক্যালকুলেটর আছে, মোবাইলে ক্যালকুলেটর নাই। কত? 19। এই 19টা কি? মিডিয়ান হচ্ছে গড়, হ্যাঁ, মিডিয়ান হচ্ছে গড়। না, মিডিয়ান হচ্ছে আপনার আবার বুঝে নিন, মিন হচ্ছে গড়, এভারেজ। ঠিক আছে, মিন ইজ এভারেজ, মিডিয়ান ইজ মধ্যমা। ঠিক আছে, এখন আমাদের যেটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে উই অফেন ইন্টারচেঞ্জ দিস টু। উই অফেন আমরা হচ্ছে আপনার দুটাকে গোলায় ফেলি। একটু মনোযোগ দেন, জিনিসটা আমরা করতে পারবো। ইউ নিড টু নো দিস। ঠিক আছে, আচ্ছা, মিন মানে কি গড়, মিডিয়ান মানে কি মধ্যমা। প্রবলেমটা হচ্ছে আপনি আমাকে বলবেন যে স্যার আপনি তো বলছেন যে সেন্ট্রাল টেন্ডেন্সি সব মধ্যের দিকে যায়, তাহলে তো মিন আর মিডিয়ান একই, ঠিক আছে? এরকম একটা কিন্তু কোয়ারি আসতে পারে। মিন আর মিডিয়ান অনেক ক্ষেত্রে একই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে একই হয় না। কেমন হয়? মানে ভ্যালুটা একই, বাট ইট গিভস ইউ আ ডিফারেন্ট পিকচার। কিভাবে? যেমন এটার গড়টা কত? 19, ঠিক না? গড় কত? 19, 90। বাট এই ডেটা সেটের মিডিয়ান কত হবে জানেন? কেউ? 7। কারণ 7 কেন হবে? বিকজ ইট ইজ ইন দ্য মিডল পজিশন, অর্থাৎ ইট ইজ দেয়ার ইন দ্য মিড পয়েন্ট। সো whenever we get to determine a value which is standing in the midpoint, we call that as median. দেখেন এই পিকচারটা দেখে বুঝতে হবে, 4 জন 5 জন 5টা বা দাঁড়ায় আছে, একটা নিচে নেমে গেছে, মানে ও বলতেছে যে আমি মিডিয়াম। হ্যাঁ, পিক ফর অ্যাটেনশন, যে বলিলাম না, পিকচার ফর অ্যাটেনশন। সো মিন হচ্ছে আমরা যখন কোনো কিছুর গড় বের করবো, অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বারস, মানে টোটাল নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে, আর মিডিয়ানের ক্ষেত্রে যেটা মিডে বসে আছে সেটাই মিডিয়ান। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, yes, that's a very good question. এটা নিয়ে আসছি, গুড কোয়েশ্চন, এটা হাততালি দেন। এই আপনার কোয়েশ্চন এখানে অ্যানসার আছে। দেখেন আমাদের জোর যদি হয় এটাকে আমরা কি বলবো? ইভেন্ট ডেটা, ঠিক না? আর যদি ইয়া হয় মানে বিজয় হয় তাহলে এটাকে কি বলবো? অড ডাটা। সো দেখেন এখানে আমার ডেটা সেট আছে 15, 9, 7, 12, 18. ফার্স্ট আই উইল অ্যারেঞ্জ ইট। ঠিক আছে, আমি এটাকে অ্যারেঞ্জ করব ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার, যেমন হোক অ্যারেঞ্জ করব। ডিসেন্ডিংও করতে পারেন, অ্যাসেন্ডিংও করতে পারেন। অ্যাসেন্ডিং তো বুঝি আমরা, রাইট? ছোট থেকে বড়। আর ডিসেন্ডিং কি? বড় থেকে ছোট। সেইখানে আমি অ্যাসেন্ডিং করছি 7, 9, 12, 15। ঠিক আছে, এর মধ্যে তাহলে এটা অর্ডার ডিরেক্টলি মিড পয়েন্টে কোন ভ্যালুটা আছে একটু কনসেন্ট্রেট করুন। এখানে মিডে কোন ভ্যালুটা আছে? 12 ইজ দ্য মিডিয়াম, মিডল ভ্যালু। আর ইভেন্ট ডেটার ক্ষেত্রে আমাদের কি করতে হয় সেটা হচ্ছে মধ্যের যে দুইটা ভ্যালু আছে, ঠিক আছে, দেখতেছেন, যোগ করে 2 দিয়ে ভাগ দিন, শেষ। So we get 23 as the median. So median data set থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, না থাকতে পারে কেন? এটা ক্লিয়ার? এবার আমরা আসি হচ্ছে মড। মড হচ্ছে যে কোনো ডেটা সেটে সবচেয়ে বেশি যে নাম্বারটা আসে, ঠিক আছে, সবচেয়ে বেশি। আপনার লাইফে মড হচ্ছে আপনি সবচেয়ে বেশি ফেসবুক চালান, ঠিক আছে,
হ্যাঁ মানে পড়ালেখা না। মনে করেন যে আপনি তো আপনার লাইফে খাওয়া দাওয়া করেন, পড়ালেখা করেন, গেম খেলেন, তারপরে ফুটবল খেলতে যান ফর এক্সাম্পল, হ্যাঁ বই পড়েন, কিন্তু দেখা যাবে যে আপনার লাইফ যদি অ্যানালাইসিস করা হয় তাহলে আমরা সবচেয়ে বেশি কোথায় থাকি? ফেসবুকে থেকে, ঠিক না? দেখবেন যে জীবনে 6 ঘন্টা 8 ঘন্টা ফেসবুককে দিচ্ছি, ঠিক আছে? সো দ্যাট ইজ মোড ফর দ্যাট ইজ দ্য মোড। অর্থাৎ আমি যখন একটা ডেটা সেট রেডি করবো, ওই ডেটা সেটে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট ওখানে সবচেয়ে বেশি যে ভ্যালুটা আমি পাচ্ছি ওটাকে আমরা বলে মোড। ক্লিয়ার? কারো কোনো ডাউট মোড নিয়ে? স্যার মোড হচ্ছে প্রচুর 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 থেকে প্রচুর এবং ঠিক আছে। দেখেন এখানে ফাইন্ড দ্য মোড অফ দ্য ডেটা সেট 579757, এখানে মোড কোনটা? 7। কেন 7? বেশি আছে 6টা ডেটা সেট, 6টার মধ্যে ডেটার মধ্যে 3টাই স্যার। সো এখানে কয়টা আছে? 1 2 3, ঠিক না? সো এটাকে আমরা বলবো মাল্টি মোড। একই সংখ্যা যদি বেশি থাকে মাল্টি মোড, মোর দেন 2 মোডস। ও না সরি, এটা ভুল বলছি, এটা হচ্ছে আপনার ইউনিমোড, ঠিক আছে? মাই মিস্টেক, সরি। আর মাল্টি মোড কেমন হবে বা বাই মডেল কেমন হবে? মনে করেন একটা ডেটা সেট 1 1 2 3 3 4 5 6, এখানে আমার মোড কয়টা? কোনটা মোড এখানে? তিনটা দুইটা। এক আর তিন। যদি এইখানে 3 আরেকটা ঠাস করে বেড়ে যায়, হুট করে আকাশ থেকে নাজিল হয়ে যায়, তাহলে একবার তাহলে যে এই মডেল তিন হবে। একটা মডেল তিন। স্যার ইউনিক মডেল বলতে প্রচুর খালি একটাই থাকবে ক্যান্সার হয় তিন হবে ক্যান্সার হ্যাঁ তিন কেন হবে কোথায় তিন হবে? ওই যে একটা বের হয়ে গেলে ওটা তো আমি বললাম যে ইনকেস যদি আকাশ থেকে আমি আরেকটা নাজিল করি তাহলে স্যার বাই মডেল মানে প্রচুর দুইটা থাকবে হ্যাঁ বাই মডেলে থাকবে 2টা, ইউনি মডেলে থাকবে 1টা। যেমন আগে যে আমরা এখানে যেমন এটা হচ্ছে ইউনি মডেল, এখানে মোড আছে 1টা, ঠিক আছে? কয়টা মোড আছে? 1টা। বাই এটা যেমন কি বাই মডেল, মনে করেন এই 3 নাই, এটা হচ্ছে বাই মডেল। সিমিলারলি এখানে যদি আরেকটা 2 আসে তাহলে এটা কি হবে? মানে তিনটা মোড মাল্টি মাল্টি মানে স্যার দুইয়ের বেশি প্রচুর হলে তাহলে মাল্টি হবে হ্যাঁ এক্স্যাক্টলি। 2 এর বেশি যদি প্রচুর থাকে তাহলে মাল্টি মডেল। ক্লিয়ার? বুঝছেন সবাই নাকি? একটু একটু ফোকাস করুন। বাংলায় পড়ছিলাম ম্যাথ, এখন ইংলিশে পড়ছি। হ্যাঁ হ্যাঁ এটা আপনাদের কাছে পড়তে হবে তাহলে অবশ্যই। আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে ম্যাথ দেখেন এবার একটা আমি মানে জ্ঞানী আসছি আপনাদের জন্য, একটু একটু ফোকাস করেন প্লিজ, একটু কথা বলেন। আমাকে প্রত্যেকটা দিন এই জিনিসটা আপনাদেরকে বলতে হয় যে প্লিজ ডু নট টক, প্লিজ। এটা প্রত্যেক দিন বলতে হয়। ভেরি ইরিটেটিং টু টেল ইউ অল দ্য টাইম যে প্লিজ ডু নট টক। টু বি অনেস্ট আমার এই জিনিসটা আমার কোনো ম্যাচে বলতে হয়, টু বি অনেস্ট। এই যে আপনারা যে কথা বলেন, the other batches I take classes in 4 other sections, ওদের কাউকে বলতে হবে। ইভেন আমার যে আমি লাস্ট ক্লাস যেটা নিয়েছিলাম ওখানে 34 জন ছিল, they didn't talk, ঠিক আছে? ওদেরকে আমি খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি যে I will try to give you everything, just what I need is don't talk in the class, so they may need. এটা একটু মেনটেন করেন, ইটস ভেরি ইরিটেটিং। কারণ এখানে অনেকজনই আছেন জিনিসগুলো বুঝতে চাচ্ছেন, ঠিক না? মানে জিনিসগুলো আপনার লাগবে আলটিমেট, আর আপনাকে আমি এমনভাবে পড়াচ্ছি কোনো আননেসেসারি জিনিস পড়াচ্ছি না। এবং আপনাদের প্রত্যেকটা স্লাইডের পিছনে আমি কালকেও 2টা পর্যন্ত কাজ করছি এই স্লাইডে। এই স্লাইডটা কাস্টমাইজড আমার নিজের বানানো, কেন বানাচ্ছি, এটা কেমন হচ্ছে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড মোর ক্লিয়ারলি। অনেক জায়গা খেটে ঘুটে একটা ছবি বের করার জন্য আমি 30 মিনিটসও টাইম দিয়েছি। একটা অ্যাকচুয়াল মানে মনে করেন যে সাপোজ এই জিনিসটা অনেক খুঁজে খুঁজে বের করছি, মানে এটা আমার তৈরি না, টেকেন ফ্রম সামওয়্যার, বাট খোঁজার জন্য তো আমার ইনপুট দিতে হচ্ছে, ঠিক না? সো আপনাদের কাছে এটাই যে ইউ লার্ন সামথিং, এমন কিছু শিখেন যেগুলো আপনার কাজে লাগে। আজকে শিখবেন সারা জীবন মনে থাকবে, ওইভাবে জিনিসটা
মানে মাথায় ঢুকে, ঠিক আছে? আচ্ছা, ইনে নাটসেল আমরা দেখি, দেখেন তিনটাকে এক লাইনে নিয়ে আসছে, এক কাতারে নিয়ে আসছে, ঠিক আছে? মিন, মোড, মিডিয়ান, ঠিক আছে? সো আমার ডেটা সেট দেখেন, সেম ডেটা সেটের ক্ষেত্রে তিনটা কিভাবে ডিফার করতেছে, হ্যাঁ? প্রথমে মিনে আমরা কি করি, সবগুলোকে যোগ করি, নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করি। এখানে ডেটা কয়টা? 6টা। তো সবগুলো যোগ করব, যোগ করলে আসবে হচ্ছে 28, 7 + 3 + 4 + 1 + 7 + 6 becomes 28. 28 divided by 6 কত আসে? 424 পয়েন্ট সামথিং, রাইট? দেখেন আমি ক্যালকুলেশন করি। দেন নেক্সট হচ্ছে মড। মড কি মোস্ট কমন ভ্যালু বা সবচেয়ে বেশি যেটা আপনি পাচ্ছেন, ঠিক আছে? এখানে দেখেন 7 হচ্ছে সবচেয়ে ভালো, সেম এটা পেয়ে, হ্যাঁ? তো মড হচ্ছে 7, 4 পয়েন্ট কত? 4.6। আচ্ছা 4.7। সো দেখেন মিন কিন্তু 4.7 আর মড কিন্তু 7, ঠিক আছে? দেন মিডিয়ানে দেখেন, মিডিয়ান হচ্ছে কি, এখানে আমি এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে, অ্যারেঞ্জ ইন অর্ডার এন্ড পিক দ্য মিডল ভ্যালু। সেখানে আমি কয়টা পাইছি? ইভেন ডাটা পাইছি 6টা। সো যখনই ইভেন হয় তখন আমরা কি করি, মধ্যের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে? সেখানে দেখেন 6 আর 4 কে যোগ করছি, দিয়ে 2 দিয়ে ভাগ দিছি, অর্থাৎ 5। দেখেন মিডিয়ান আর মিন কি সেম হইল? 4.7 and 5। সো এই ডিফারেন্সটা এখানে আসে। আপনাদের মতো যখন আমি ছিলাম, আমি আরো আগে যখন ছিলাম, মানে কোর্সি ক্লাস 11 তখন আমি নিজেও মিন অ্যান্ড মিডিয়ানের মধ্যে কনফিউজ থাকতাম যে আচ্ছা এগুলো তো সেমই নয়। আসলে সেম না, সেম না কেন এটা আমরা ডিসকাস, রাইট? আচ্ছা ঠিক আছে, আমরা বাকি যে জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? ঠিক আছে, এটা অফ করো।